আপনার আয়ু খুব বেশি হলে আর মিনিট 5 কে আমাকে? যাদের কাছ থেকে আপনি টাকা নিয়েছিলেন আমাকে খুন করার জন্য। রবার্ট, পুলিশ সবকিছু স্বীকার করবেন। ল্যাপটপ, পেন ড্রাইভ, এখানে ফুটেজগুলো আছে, দিয়ে দাও। আমাকে না মেরে তুমি ওকে ছুতেও পারবে না বাবা। পূজা, নমিনেশন আমি জমা দিতে যাবই। তার আগে দুর্গাকে আমার চাই, জ্যান্ত হোক মরা হোক আমার চাই আজ এক্ষুনি। তুই কথা বলছিস না কেন দিদিয়া? তুই যাতে কথা না বলিস তাই। আমি চুপ করে গেলে কি ভালো হবে? আসলে তুই অন্য কিছু ভাবছিস, সেটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাবছি, আমি ভাবছি তোকে নিয়ে। ছুটকি, আমার চিন্তা হচ্ছে তুই এখানে কতটা সেফ। মুখ্যমন্ত্রী নিজে তোর সিকিউরিটির ব্যবস্থা করেছেন, কিন্তু তবুও আমি জানি না কেন আমার। এর আগে তো কোনো সিকিউরিটি ছিল না দিদিয়া, তাও তো আগে কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারেনি। ক্ষতি করতে পারেনি? তাহলে তুই কেন এখন এখানে শুয়ে আছিস? মাঝে মাঝে তোর এসব কথা শুনলে বড্ড রাগ হয় আমার। তুই জানিস ওরা কতটা ভয়ঙ্কর, খুব ভালো করে জানিস ওদের স্বার্থে ঘা লাগলে ওরা কি কি করতে পারে, কতটা নিচে নামতে পারে। জানি দিদিয়া, আর এটাও জানি যে ওরা কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। ওরা এখন কোন ঠাসা? এখনো না, তোর নমিনেশন জমা দেওয়ার আগে অবধি ওরা যা খুশি করতে পারে। দিদিয়া, কিছু করা কি বাকি রেখেছে? ওদের ক্ষমতা যা দেখার আমার দেখা হয়ে গেছে, এখন তো ওদের আরো অনেক কিছু দেখানোর বাকি। ছুটকি, তার জন্য তোকে উঠে দাঁড়াতে হবে। আমি জানি না কবে তুই ঠিক মতো। আমার হাতটা ধর, আমি তোকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আমি কি করতে পারি। থাক, তোকে আর কিচ্ছু করতে হবে না। দিদিয়া, কি হয়েছে তোর? আমার আবার কি হবে? ওই মাঝে মাঝে হতাশ লাগে। তোকে কিছু বললে তো মনে হয় দেয়ালকে বলছি। তুই রাগ করেছিস রে আমার উপর? কি লাভ? তুই পাত্তা দিস আমায়? আমি তোকে ভালোবাসি রে দিদিয়া। তাহলে আমার কথা শুনতিস। তুই আমার কথা ভাবিস না, আমার জীবন দিয়ে হলেও আমি আমার প্রতিজ্ঞা রাখবই। তার মানে তুই আমাদের কোনো কথাই শুনবি না, তাই তো? তুই একটা কথা শুনবি আমার? দিদিয়া, দিদিয়া, তোর কাছে আমি একটা অনুরোধ করব, রাখবি রে? বল না রে, রাখবি? প্রেম, প্রেম, অনি, অনি। হ্যাঁ, ও এই অনেকক্ষণ হয়ে গেছে রে। তোরা যা, তোরা আর কতক্ষণ থাকবি এখান থেকে? যা যা যা, তোরা যা। এই কথাটা তো আমিও তোকে বলতে চাইছিলাম। প্রেম, আমি এখানে আছি, আমি থাকবো। লাস্ট কবে ঘুমিয়েছিলি তোর মনে পড়ে? রাতের পর রাত এইভাবে নাক ঘুমিয়ে কাটাচ্ছিস, খাওয়া নেই দাওয়া নেই, কিভাবে চলবে? তুই কি বলতে চাইছিস প্রেম? আমি এখান থেকে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো? ঠিক তাই, হ্যাঁ ঠিক তাই। এখানে জেগে বসে থাকার কি মানে আছে? প্রেম, এখানে দুর্গা আছে, আর দুর্গার সিকিউরিটির জন্য এখানে পুলিশ আছে। কিসের টেনশন তোর? তোরা বুঝতে পারছিস না আমার প্রবলেমটা। অনির্বাণ দা, রাতটা কাটিয়ে কাল সকালে না হয় তুমি প্লিজ প্লিজ আমাকে এরকম জোর করিস না। তোরা যা প্লিজ। আচ্ছা অনির্বাণ দা, তোমার জন্য অন্তত কিছু খাবার এনে দিই, কিছু একটা মুখে দাও প্লিজ। দেখ দেখ, তোরা আমাকে এরকম ভাবে জোর করছিস, আমার সেটা ভালো লাগছে, কিন্তু বিশ্বাস কর আমি খেতে পারবো না, আমার গলা দিয়ে খাবার নামবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা একটা কথা বলবি আমাকে?
তুই কবে নর্মাল হবি? মানে কোনো সুস্থ মানুষ তোর মতো পাগলামো করতে পারে না। প্লিজ প্রেম, প্লিজ একটু আমায় বোঝার চেষ্টা করো, অন্তত আজকের রাতটা আমাকে। অনি, দুর্গা তোর বিয়ে করাবো, শুধু আজকের রাত কেন, সারাটা জীবন তোকে ওকে আগলে রাখতে হবে, কিন্তু তার জন্য তো নিজেকে সুস্থ রাখতে হবে। চাপটা কিসের তোর? এইভাবে বাইরে বসে শুধুমাত্র টেনশন করে যাচ্ছিস। চোখ তুলে দেখ, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর চিফ মিনিস্টার নিজে সবাইকে অ্যালার্ট করে গেছেন। আচ্ছা, তোর মনে হয় এই অবস্থায় তোর বাবা দুর্গার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন? প্রেম, এটা আমার মনের ব্যাপার প্রেম। আমি কি করে তোকে। অঞ্জনদা, অঞ্জনদা, অঞ্জনদা আমাদের সাথে কথা না বলেই ব্যস্তভাবে দুর্গার কেবিনে ঢুকে গেল। এনিথিং সিরিয়াস? আমার ইউনিফর্ম খুলে নেওয়া হয়েছে দাদা, তারপরে আমার পক্ষে যতটা সম্ভব সেটা আমি করেছি, বাকিটা তোমার হাতে। আমার হাতে কি? মানে দাদা, তুমি যে করো আমার জায়গাটা দাদা ফিরিয়ে দাও। আমার সার্ভিস রেকর্ডে 12টা বেজে যাচ্ছে। এখনো যায়নি? না, গেছে অনেকটাই, কিন্তু একটু তো রিকভার করা। হবে না, কিচ্ছু হবে না। হাবিলদার হওয়ার যোগ্যতা নিয়ে অফিসার হলে যা হওয়ার তাই হয়েছে, বেশ হয়েছে। দাদা, সব থেকে আমি কি করব? এটা কি থানা? এর বদলে প্রেমের মন্দ এনে রাখলে না হয় বুঝতাম। চারিদিকে কাঁটা ছড়ানো, তার মধ্যে আবার এই বিচুটি প্রেম। কোথায় কোথায় ওই আপদটা? ওকে এখন আছে নাকি কোনো ব্যবস্থা করা হয়েছে ওর? আজকাল বড্ড বেশি মাথা গরম করে ফেলছো তুমি। তাহলে মাথা ঠান্ডা করার জন্য যা করতে হয় করো। ছেলেদের অত্যাচার সামলাবো, বউদের রোয়াবি সহ্য করবো, এখন যদি প্রেম থেমের জন্য আমাকে। না না, ওর ব্যবস্থা হবে, কিন্তু তুমি ভাবো বড্ড তাড়াহুড়ো করে কিন্তু আজকাল এই ঝামেলাগুলো মেটাতে পারছি না আমরা। মিটে তো যেত ব্রজ, কি আর ধরে আনলে আপদ গোয়া থেকে? বড় কিলার কখনো নাকি ফ্লপ করেনি। করলি তো করলি, আমার কাজের বেলায় এসেই করতে হলো। ওর দোষটা কোথায়? ও তোর কাজটা করেছে। ব্রজ, ও যদি ঠিক মতো কাজটা করতো তাহলে দুর্গা এখন বেঁচে থাকতো না। ইমিডিয়েট যেটা করতে হবে সেটা হচ্ছে ওর মুখ বন্ধ করা আর দুর্গাকে থামানো। দাদা, আমি যদি ডিপার্টমেন্টে থাকতাম না, ডিপার্টমেন্টের ভেতরে থাকতাম, কিন্তু সব সামনে নিতাম। তুমি যা করেছো তাহলে যে কোনো মুহূর্তে তুমি ভেতরে চলে যাবে। শুধু বাইরে ঘুরে বেড়াচ্ছ আমার ভাই বলে, এটা মাথায় রেখো। যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো লাভ নেই বাবা। তুই বলো তুমি কি চাও? আমি যা চাই সেটা হচ্ছে কোথায়? কোনো কাজই তো তোমার ঠিক মতো করে উঠতে পারছো। কিন্তু হাল ছেড়ে দিলে তো বিপদ বাড়বে, বই কমবে না। তুই বলো পরবর্তী স্টেপ কি? তোমাদের কি মনে হয়? বলো বলো, পরবর্তী স্টেপ কি হওয়া উচিত? মারামারি, মানে মারামারি হানাহানি বাদ দিয়ে একটা ভালো আইডিয়া আমার মাথায় এসছে। দাদা, তুমি ওই খাটের উপর টান টান হয়ে শুয়ে থাকবে, সেই ছবি তুলে ওই কাগজের ফ্রন্ট পেজে ছাপিয়ে দেবো। একটা বেদনাদায়ক স্টোরি লিখে দেবো যে ছেলে আর পুত্রবধূর ওই বিরহে দাদা শয্যাশায়ী। লোকে যা খাওয়াবে না দাদা। লোকজন তোমার দাদার কথাই বিশ্বাস করছে না, ছবি দেখে বিশ্বাস করবে। আর নতুন কোনো আইডিয়া আমার মাথায় আসছে না। তোমার মাথায় কিছু আছে যে কোনো ভালো কথা আসবে, কাজের কথা? এখন যেটা করতে হবে ওই রবার্টের মুখ বন্ধ করা, দুর্গাকে থামানো। দুর্গা তো নার্সিং হোমে দাদা। আইডিয়া দাদা, একটা নতুন আইডিয়া মাথায় এসছে, এটা আগেরটার থেকেও ভালো। তুমি চুপ করে থাকলে সেটা আরো ভালো হবে। শোনো না দাদা, তুমি যখন এই নার্সিং হোমে ঘাপটি মেরে পড়েছিলে, দুর্গা যেরকম সবার সামনে তোমাকে নেকেড মানে ওই তোমার সবকিছু জানিয়ে দিয়েছিল, ঠিক সেই রকম দুর্গার মতো করে আমরা দুর্গাকে। তুমি থামবে? না 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 না, ছদ্মবেশ, রাইট? এইভাবেই দুর্গা দেবীকে শেষ করতে হবে। এই প্ল্যান ফাইনাল। সুজয়, ভেরি গুড আইডিয়া। এটা আমি তোমায় দিলাম। থ্যাংক ইউ দাদা। আমলে ঢুকবে তো? হ্যাঁ, এই তো। তাহলে আমি ছেলেদের বলে দিই, তোমার ছেলেদের দিয়ে এসব কাজ হবে না। দুর্গাকে শেষ করব আমি নিজের হাতে। রোজ কাকা, তুমি রবার্টের ব্যাপারটা দেখো। যে যা করছো করো, কিন্তু আমি কোনো হাফ ডান কাজ চাই না। একেবারে ফিনিশিং টাচ দিয়ে তারপর আসবে, বুঝতে পেরেছো?
সব ঠিক আছে স্যার, আমাদের কাস্টাডিতেই আছে, হাই সিকিউরিটির ব্যবস্থা আছে। না না স্যার, রবার্ট কোঅপারেট করছে। হ্যাঁ স্যার, না না এখনো পর্যন্ত কোনো কমপ্লেন নেই। না স্যার, ও রিটেন কিছু দেয়নি, কারণ ও লিখতে পড়তে পারে না। অসুবিধা হবে না স্যার, ও কাল কোর্টে সব বলে দেবে। হ্যাঁ, আমরাও আর কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারলেই অভিরূপ মুখার্জির বিরুদ্ধে স্টেপ নিতে পারবো। এবার আর আইনের হাত থেকে ওনাকে কেউ আর বাঁচাতে পারবে না। ওকে স্যার, রাখছি তাহলে, বাই। চল চল। কি ব্যাপার, ওকে মারধর করছো কেন? স্যার ভুলভাল বকছিল স্যার, থানার সামনে করছিল স্যার, এবং পকেটে পুড়িয়ে পাওয়া গেছে স্যার। ঠিক আছে, ওকে এন্ট্রি করিয়ে লকআপে ভরে দাও। ঠিক আছে স্যার। সকালবেলা নেশা কাটলে তখন জানা যাবে যে ওই জিনিসপত্রগুলো কোথায় পেয়েছে, নেশার জিনিসগুলো। ওকে স্যার, যাও যাও যাও। চল। কালকের জন্য সব গোছানো হয়ে গেল, এবার একবার দুর্গার সঙ্গে দেখা করে তারপরেই ফিরবো। বর্মন বাবু। আমি একটু বেরোচ্ছি, থানার চার্জ আপনার উপর দিয়ে গেলাম। আর কি, আজ তো অনেকটা রিলিফ। না বর্মন বাবু, রবার্টকে কোর্টে তোলা না অব্দি রিলিফ হওয়ার কোনো জায়গাই নেই। আপনি একটু ওর দিকে খেয়াল রাখবেন, একটু এদিক ওদিক হলে কিন্তু সব শেষ। আপনি কোনো চিন্তাই করবেন না স্যার, আপনি নিশ্চিন্তে যান, আমি এদিকটা সব সামলে নেব। ওকে, গুড নাইট মিস্টার বল। টেক কেয়ার। রবার্ট বাবু, কে কে তুমি? তো জমরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক নেই, এই অবস্থায় তুই? দিদিয়া, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, একমাত্র তুই তুই পারিস আমাকে আমাকে সাহায্য করতে। তুই ভাবলি কি করে যে আমি জেনে বুঝে আবার তোকে একটা বিপদের দিকে ঠেলে দেবো? দিদিয়া, তুই বোঝার চেষ্টা কর। তুই বোঝার চেষ্টা কর চুটকি, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? ভালোবেসে আমি নিঃস্ব হয়ে গেছি চুটকি, নিঃস্ব হয়ে গেছি। এখন এখন তুই ছাড়া তো আমার কেউ নেই, তোকে আমি কিছুতেই হারাতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে না। তুই কেন ভাবছিস আমি হেরে যাব? নিজের অবস্থাটা তুই দেখেছিস? এখন কেউ যদি তোকে মারতে চায়, তাকে আটকানোর অবধি ক্ষমতা নেই তোর। তোর মনে হয় আমি এসবের মধ্যে না ঢুকলে আমি বেঁচে যাব? আমাকে ওরা ছাড়বে না দিদিয়া, আমি কিছু করি বা না করি আমাকে বাঁচিয়ে রাখা ঝুঁকি অনেক। তোকে নিয়ে আমি আর কোনো রকম ঝুঁকি নিতে চাই না চুটকি, তোকে আমি এবার থেকে সব সময় আগলে রাখবো, কোনো আঁচ আসতে দেবো না তোর ওপর। তুই ভয় পাচ্ছিস দিদিয়া? সেটাই কি স্বাভাবিক নয়? তাহলে কি বাবার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না? আমরা কি কোনোদিনও ওই ওই অভিরূপ মুখার্জিকে হারাতে পারবো না? লোকটা এত পাপ করার পরেও বুক চিতিয়ে সবার সামনে হেঁটে বেড়াবে। অন্যায় সহ্য করাটা পাপ দিদিয়া। উনি আমাদের সাথে যেটা করেছে সেটা কি তুই বলতে পারিস? তাহলে উনি কেন বুক ফুলে সবার সামনে হেঁটে বেড়াবে? তুই আমার পাশে থাক, কিন্তু আমাকে আটকাস না। দুর্গা, তোমার পাশে আমরা সবাই আছি। এই লড়াইটা এখন আর তোমার একার নয়, আমাদের সবার। তাই তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। শোনো দুর্গা, তোমার ঘুমটা খুব জরুরি। আমি তোমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি, তুমি রেস্ট নাও।
তুমি এবার রেস্ট করো। চারু, প্লিজ দিদিয়া। বেশ, তুই যা চাস তাই হবে। এখন বিশ্রাম নে, আমি আসি। তুই আসবি তো? দুর্গা এবার চোখ বন্ধ করো, ঘুমো। এসো চারু, আসি দুর্গা। আসছি। কেমন কেমন আছো? বিপদ অনেকটাই কেটে গেছে, এখন সুস্থই বলতে পারো। যাক, এটা বড়ই শান্তির খবর। আচ্ছা, একবার ওর সাথে দেখা করতে পারি? আমি এইমাত্র ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ও ঘুমোচ্ছে, আর ওর রেস্ট নেওয়াটা খুব দরকার। অঞ্জনদা, একবার আমি জাস্ট দেখেই। আমি বলি কি, তোমরাও বাড়ি যাও, বাড়ি গিয়ে রেস্ট করো। না অঞ্জনদা, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি দুর্গাকে নিয়ে তারপর এখান থেকে ফিরবো। অনেক টেনশন করার কিছু নেই, এখানে ডক্টরস রয়েছে, নার্সেস রয়েছে, সিকিউরিটি রয়েছে, তুমি আরামসে বাড়ি যেতে পারো। আমি ভেতরে যাব না, আমি 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 ডিস্টার্ব করবো না, প্লিজ আমাকে এখানে থাকতে দাও, প্লিজ। চারু, এবার তুমি বোঝাও। আমি আর কি বোঝাবো, আমার তো মন এখানেই। তবে অনেক, আমি তো তোমায় জোর করতে পারি না, এটুকুই বলবো, থাকছো যখন দুর্গার খেয়াল রেখো, কেমন? আসি। ভালোই চলছে সবকিছু চারু, তবে তুমি হারে হারে বুঝবে মিহির মুখার্জিকে রিফিউজ করার ফল কতটা ভয়ঙ্কর। একটা একটা করে ধাক্কা দেব আমি তোমায়, যেমন আজ তোমার বিহারের ছোট বোন দুর্গা মরবে।
এরকমটা যে হবে সেটা আন্দাজ করেছিলাম মিস্টার মিহির মুখার্জি, আর তাই আগের থেকে দুর্গাকে একটা সেফ জায়গায় সরিয়ে রেখেছে। না না, পালানোর সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ। এবার তো আপনি বলতে পারবেন না যে আপনি দুর্গাকে দেখতে এসেছিলেন। আপনি যেটা করেছেন সেটা আপনার ক্রাইম প্রমাণ করার জন্য যথেষ্ট। এটাও দেখার বাকি ছিল দাদা ভাই, তুই এত নিচে নেমে গেছিস। না, আমার ফলটাও আশা করি মেহেরদা খুব ভালো করে বুঝতে পারছে, বেশ ভালো করেই বুঝতে পারছে যে ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। এবার এটাও মন্ত্রী মশাইকে বোঝাতে হবে।